আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরাফাতের ময়দান, যে আরাফাতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ দিয়েছিলেন, এই মুরব্বী বলতে পারেন না, ওনারা এখানে বহুত পুরানা। এবার বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই এই জায়গা হইলো আরফাত ময়দান, হাসর ময়দান বলে এই জায়গা। এই পাহাড়টা হইলো রহমতের পাহাড়। এই পাহাড়টা হইলো রহমতের পাহাড়। এই পাহাড়ের মাঝে শেষ ভাষণ দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটা নবী শেষ ভাষণ দিয়া যার গোড়ার মুখ যেদিকে আছে এদিকে দিয়ে দুনিয়ায় মিলে খুলে গেছে ইসলামের দিন ফলানোর জন্য। তো এই জায়গাতে মা হাওয়া আদম আলাইহিস মুলাকাত ছিল। দুনিয়ার দিন দিয়ে এখান থেকে শুরু হয়েছে। এখানে যায় দোয়া মাগছে, দোয়া কবুল করে না, দোয়া কবুল করে না। লাস্টে দোয়া মাগছে আদম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের দোয়াটা কবুল করো। এই কইয়া আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। এই কইলে মুহাম্মদ এবার কই এবার কোন জায়গাতে? দুনিয়াতে লোক নাই, লোক আছে আরো দুজন। মুহাম্মদ এবার কই জায়গা দেখছি আমি? এ কইছে আল্লাহ তোমার আরশের দেখছি, নাম লেখা দেখছি আমি। হায় আল্লাহ মুহাম্মদের নাম লেখা দেখছি। এর 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 উসিলায় আমার দোয়াটা কবুল করা হয়েছে। আল্লাহ তো দোয়া মাগছে, আল্লাহ দোয়া কবুল করেছে। এই জায়গাতে এই রহমতের পাহাড় এটা মাঝে। আচ্ছা, রাকে আরাফাতের ময়দানে যে নিশানাটা দেখতেছেন, এই নিশানাটাতে রাসূলে এখানে উঠে দোয়া করছিলেন আল্লাহর কাছে। তারপরে আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন রাসূলের, এটাই তো কেন এই রাসূলের দোয়াটা কবুল করেছেন। এই জন্য সাহাবীরা এখনো আসে সকলে দেখার জন্য। দেখেন অনেক লক্ষ লক্ষ সাহাবী এখানে, হাজার হাজার বলতে লক্ষ হয়ে যাবে। আর ওইদিকে তো তুলনাবিহীন এত জনসংখ্যা। এদিকে ওয়াল লিভার আছে না, ফারার পাশে ওয়াল লিভার আছে না, এটা হলো জুবাইদের নাহার। নাহারে জুবাইদা হয় আর এখন জুবাইদের নাহার। পানির লাইন জুবাইদার হয়, পানির লাইন বানাচ্ছিল। আর রশিদ বাদশার স্ত্রী জুবাইদার পানির লাইন বানাচ্ছিল। এটা জুবাইদের নাহার। জুবাইদার নাহার এই ভারত লগে লগে পানি আছে না, এই দেওয়াল এইগুলো পানি জুবাইদের নাহার। আচ্ছা, একটু সামনে চলেন।